আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে সিগনেচার থেকে কিভাবে সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। ইমেজ 3টি সিলেক্ট করে মাউসের সাহায্যে ডান পাশে মুভ করে শিফট প্লাস অল বাটন হোল্ড রেখে কপি করলাম। উইন্ডো মেনু থেকে ইমেজ ট্র্যাক সিলেক্ট করলাম। এবার আমি সিলেকশন টুলের সাহায্যে সিগনেচারটির উপর পুনরায় ক্লিক করলাম। এখানে ইমেজ ট্র্যাক অপশনে প্রিভিউ টিক মার্ক রেখে প্রিসেট ডিফল্ট ভিউ ট্র্যাকিং রেজাল্ট মোড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে নয়েজ আমরা 1 দিব, কর্নার 100 এবং পাথ 100 দিয়ে দিলাম। থ্রেশহোল্ড একটু বাড়িয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত সিগনেচারটি স্মুথ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িয়ে দিব। এখানে আমি 200 রাখলাম। এবার এই ইমেজটি সিলেক্ট করলাম, প্রিভিউ ক্লিক করলাম। এখানে নয়েজ 1, কর্নার 100, পাথ 100 এবং থ্রেশহোল্ড সুবিধা মতো দিয়ে নিব। আমরা চাইলে এখানে স্ট্রোক টিক মার্ক দিতে পারি। এখন এই ইমেজটি সিলেক্ট করলাম, প্রিভিউ টিক দিলাম, নয়েজ 1, কর্নার 100, পাথ 100 এবং সর্বশেষ থ্রেশহোল্ড 150 দিয়ে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে ইমেজ 3টি সিলেক্ট করলাম। এখানে এক্সপ্যান্ড অপশনে ক্লিক করলাম। এবার অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করে অবজেক্ট আনগ্রুপ করলাম। শিফট বাটন হোল্ড রেখে ব্যাকগ্রাউন্ড 3টি সিলেক্ট করলাম। এডিট মেনু থেকে ক্লিয়ার ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে দিলাম। সেম কাজটি করার জন্য শিফট বাটন হোল্ড রেখে ব্যাকগ্রাউন্ড ক্রমান্বয়ে সিলেক্ট করে এডিট মেনু থেকে ক্লিয়ার ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে দিলাম। সেম কাজটি করার জন্য ব্যাকগ্রাউন্ড ক্রমান্বয়ে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে আমরা সহজেই ব্যাকগ্রাউন্ড ডিলিট করে নিতে পারি। এজন্য প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, এরপর ডিলিট বাটন প্রেস করে ব্যাকগ্রাউন্ড ডিলিট করলাম। এভাবে আমরা সহজেই অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে সিগনেচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।